করি সাই বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। সকালবেলা 6টার সময় উঠেছিলাম, তিশাকে রেডি করে দিলাম, তো টিফিন বানায় তারপরে অনেকটা সময় মোবাইল দেখলাম, তো আবার ঘুম আসছিল না। তারপরে আবার কি করে ঘুমিয়ে গেছি, তার জন্য উঠতে অনেক লেট হয়ে গেছে। কর্মচারী আজ ঘরে নেই, তো এখন আমি যে উঠলাম, আপনার দেখো চা, দেখো এখন 12টার সময় আমি চা খাচ্ছি। এখন রান্নাঘরে চলে আসছি, রান্না বসাবো। বরমশাই আসবে, মেসেজ করেছিল 2টো 2:30টার দিকে আসছে। তো ঘরের সব কাজও পড়ে আছে। চলো আবার দেখা হবে পরে। এই যে তিশার সকালবেলায় নাস্তা করে দিচ্ছি, দেখো ব্রেড দিয়ে ডিম দিয়ে বানাচ্ছি। দেখো চলে আসছি কিচেনে, দেখো রান্না শুরু হয়ে গেছে। এদিকে ডাল, এদিকে কাতলা মাছ বের করেছি কয় পিস, ওটা দিয়ে কাঁচকলা আলু কাটা আছে, ওটা দিয়ে তরকারি হবে, ডাল হবে। এখনো ভাজিটা কাটিনি, প্যানটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিই, অনেকটা গরম হয়ে গেছে প্যানটা। মাছগুলো আমি ভেজে নিই। এই যে মাছ ভাজাটা হয়ে গেল। এই 6 পিস মাছ আমি আর তিশা খাবো, বরমশাই তো খাবে না। আমরা দুজনের জন্য এই যে রাত্রি রান্না না, এখনই রান্না করে রাখছি। রাত্রি শুধু কটা ভাত করলে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে, স্টিলের কড়াই। হালকা একটু ভাজা করে আমি জল দিয়ে দেবো। তাড়াতাড়ি করে না রান্না করলে বড়মশাই এসে সারা রাত ধরে নাইট ডিউটি করেছে, এসে ঘুমায় পড়বে। ডাকলে উঠলে খাবে, কিন্তু অল্পই খাবে, বেশি খাবে না। তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। জামা কাপড়গুলো ধুতে হবে। দেখো মেশিনটা আমি এখন লাগাবো। দেখো 2 দিনের এত জামা কাপড় হয়েছে, এই মেশিনটা আমি লাগাবো এখানে এখন। আছে জলে জাল উঠে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। ডালটা সম্ভব দেবো। অনেকে মুসুরির ডালে শুধু পেঁয়াজ সম্বর দেয়, আমি রসুনটা আমি দিই। আমার তরকারিটা হয়ে আসছে, দিয়ে দেবো ধনে পাতা, আর দেবো একটু জিরের গুঁড়ো, এখন আর ভাজি টাজি কিছু করবো না, কালকের মাছ ভাজা আছে ওটাই ভেজে দেবো গরম মশলাতে।
রান্না হয়ে গেছে, ডাল, মাছের ঝোল আর কালকের মাছ ভাজা ছিল যে ওটা গরম করে নিলাম। ওইটাকে এদিকে বাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন হয়ে গেছে। ভাতটা বসানো আছে এদিকে, আবার পরে করতে হবে। এখনই কাজ শেষ হলো, দেখো স্নান করে আসছি। দেখো জল ভরে চা বানায় নিয়ে আসছি, গরমের চা খাচ্ছি। দেখো আমার সন্ধ্যা লাগানো হয়ে গেছে, এখন যাবো একটু বাজারে, সবজি টবজি আনতে হবে। বাজারে যাবো আমি আর বড়মশা দুজনে। দেখো বাড়ি থেকে বেরোলাম, ওইটা আছে পাকা রাস্তা চলে আসছি। ওইটা আমাদের বাজার, এখানে সবজি মাছ তরকারি সব পাওয়া যায়, শুধু জামা কাপড়ের দোকান নেই। জুতোর দোকান আছে, সোনার দোকান আছে, মাছ আছে ঘরে। আমরা আসছিলাম চুলা টুলা ভিজে বিক্রি করে, ওগুলো নেওয়ার জন্য আসছিলাম, তাই দিকে নেই। দেখো আমি এখান থেকে ভাজি নিলাম, সবজি নিয়ে যাচ্ছি। বর্মশাই গেছে সামনে একটু ওই হোটেলে গেছে, রুটি নেবে, ওখানে চালের রুটি পাওয়া যায়। আমি ভালো রুটি বানাতে পারিনি চালের, তাই এখান থেকে নিয়ে চলে আসছি আরেক দোকানে। দেখো এখানে আর বিক্রি হয়, বাজারে একটা দোকান আছে আরেক। গেছিলাম বাজারে জল ভরে, কালকে সাম্বার বানাবো। এটা সাম্বারের সব সামান নিয়ে আসলাম। আর এই যে কালকে বৃহস্পতিবার, এই যে হার নিয়ে আসলাম, ভাজি আছে। আর সাম্বারে যে কি বলে রে, এখানে সিং বলে, ওখানে তো কি বলে সজনে ডাঁটা, সজনে ডাঁটা। এই বাজার করতে গেছিলাম, বাজার করে চলে আসছি। বাজার থেকে এসে চলে আসছি কিচেনে। এখন বড়মশাই বলছে শুকনো চিংড়ি বানাতে ভাজি। কড়াইতে গরম জল হচ্ছে। দেখো পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা কেটে নিলাম। এটা গরম জল করে এটা একটু ধুয়ে নেব। দেখো গরম জল করে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা। কড়াই বসানো হয়ে গেছে, তেল দিয়ে দিই। এবার দিয়ে দেবো অল্প করে জিরে, রসুনগুলো একটু থেতো করে নিলাম। পেঁয়াজটা একটু বেশি করে, পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে সব ভালো করে এটা লাল লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দেবো চিংড়ি মাছটা। পেঁয়াজটা বেশি দিলাম, শুধু ভাজিটা হয়ে গেছে। শুকনো চিংড়ি দিয়ে এদিকে ভাতটা বসালাম। দুপুরবেলার মাছের তরকারি ডাল আছে, এখন রাত্রি ওটাই খাওয়াবে। চলে আসছি রাত্রির খাবার নিয়ে। চলো দেখো সবাই খাচ্ছে, এই যে তিশা খাচ্ছে, বরমশাই দেখো একটুখানি ভাতে যায়।
আর এই দেখো আমার চালি রুটি নিয়ে এসেছিলো বাজার থেকে দুটো, বড় মাছ একটা খাইছে, আমার জন্য এই যে একটা আছে। তিশা ভাত খাচ্ছে। এই চলে আসছি কাজ করে বন্ধুরা, বাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে কিচেন টিচেন মুছে চলে আসছি। এখন বাজে 11টা। এখন আমার ব্লগটা আমি এখানে শেষ করছি আজকে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। গুড নাইট, আবার দেখা হবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে।